আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটা আমলের কথা বলবো। এই আমলটা করতে হাইয়েস্ট আপনার 1 মিনিট সময় লাগবে। তো এই আমলটা করলে অনেক ফয়দা। কী ফয়দা জানেন? এই আমলটা যদি আপনি 10 বার পড়তে পারেন সকাল সন্ধ্যা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবে। এটাও এখান পর্যন্ত ক্ষান্ত নয়, এখনও কিন্তু মর্যাদা আছে। 10টি গোলাম আপনি আজাদ করে দিলে যে পরিমাণ সওয়াব পাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। ঠিক আছে না? তো এই আমলটা অনেক ফয়দা আছে। ঠিক আছে, এই আমলটা আরও অনেক ফয়দা আছে। মনে করেন আপনি সকালে পড়লেন ফজরের নামাজের পর, আপনার সারা দিনটা শয়তান থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবে। সবসময় একটা কথা বিশ্বাস করবেন, একটা কথা বিশ্বাস করাই উচিত। দেখেন, আমাদের সব কিছু থেকে হেফাজতে রাখে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখেন, আমরা আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর বাতাস, আল্লাহর অক্সিজেন আমরা ভক্ষণ করি। এর জন্য কি আমরা আল্লাহকে কোনো পে করি? আল্লাহকে কোনো টাকা দিই? হ্যাঁ, কিচ্ছু দিই না। ফ্রি আমরা সব কিছু ভোগ করতেছি। আল্লাহ শুধু আমাদের কাছে কী চাই জানেন? আমরা যাতে আল্লাহকে বেশি বেশি করে একটু ডাকি, বেশি বেশি করে স্মরণ করি, বেশি বেশি করে আল্লাহকে সমস্ত কথায় প্রাধান্য দিই। কিন্তু আমরা মানুষ আল্লাহর ইবাদত করি না। আল্লাহর জমিনে থেকেও আল্লাহর সাথে নাফরমানি করতেছি, আল্লাহর সাথে শিরক করতেছি, আল্লাহকে আমরা বিশ্বাস করতেছি না। দেখেন, এর জন্য হয়তো আপনি কয়দিন হয়তো দুনিয়াতে থাকতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ইচ্ছা করলে আপনাকে ধ্বংস করে দিতে পারে, এর জন্য কিন্তু দেন না। কেন জানেন? কারণ হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। এখানে আপনি খারাপ করলেও আপনাকে কিচ্ছু বলা হবে না, আবার ভালো করলেও কিচ্ছু বলা হবে না। আপনি যেটা করবেন সেটার ফল আপনাকে পেতে হবে। ঠিক আছে, সেটার ফল আপনি পেয়ে যাবেন সঠিক সময়। ঠিক আছে, শুধু অপেক্ষার পালা। ঠিক আছে না? আপনি যদি ভালো কাজ করেন আপনি ভালো কাজের ফল পাবেন, আপনি যদি খারাপ কাজ করেন তাহলে খারাপ কাজের ফল পাবেন। ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। ঠিক আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনই বলে দিয়েছেন অসংখ্য জায়গায়। দেখেন, পথ হচ্ছে আপনার কাছে, পথ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভালো, আর একটা হচ্ছে খারাপ। আপনি যদি ভালো পথে যান জান্নাতে যাবেন, আপনি যদি খারাপ পথে যান তাহলে জাহান্নামে যাবেন। হিসাব সোজা। ঠিক আছে না? তো এই আমলের কথা বলার আগে আমি আজকে আপনাদের মাঝে একটা ঘটনা, ইসলামিক ঘটনা, একটা ইসলামিক কিতাব থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো অবশ্যই এই ঘটনাটা খুবই মনোযোগ সহকারে শুনবেন। আশা করছি এই ঘটনা যদি আপনি শোনেন তাহলে ইসলামিক জ্ঞান কিছুটা হলেও পাবেন। ঠিক আছে? তো হযরত রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একটা ঘটনা আমি বলবো। হযরত রুকায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ছিলেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজো মেয়ে। তার প্রথম বিবাহ হয় আবু লাহাবের পুত্র উতবার সাথে, তবে বাসর হয়নি। কোনো ঐতিহাসিকের মতে বিবাহ হয়নি, তবে বিবাহের প্রস্তাব হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর আবু লাহাব ও তার স্ত্রী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চরম শত্রুতে পরিণত হয়। এটা আমরা সবাই জানি। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়, যখন নবুয়ত পেয়ে যায়, তখন আবু লাহাব, উতবা এরা নবীজির শত্রু হয়ে পড়ে। ঠিক আছে, শেষ পর্যন্ত উতবা তার পিতা আবু লাহাবের চাপে হযরত রুকায়াকে ছেড়ে দেয়। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হযরত রুকায়ার বিবাহ দেন। মুসলমানদের চরম দুর্দিনের সময় হযরত রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হাবশায় হিজরত করেন এবং হাবশায় সহায় সম্বলহীনভাবে অনেক কষ্টে জীবনযাপন করেন। যখন বদর যুদ্ধ শুরু হয় তখন হযরত রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখাশোনা করার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে যান এবং বলে যান, তুমিও জেহাদে অংশগ্রহণকারীদের সমান সওয়াব পাবে। যেদিন বদরে মুসলমানদের বিজয় হয় সেদিন হযরত রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ফয়দা: হযরত রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন
এভাবে ইসলামের জন্য ত্যাগ ও কষ্ট স্বীকার করতে সকলেই প্রস্তুত থাকতে হবে। এটাই হযরত রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষণীয়। এই ঘটনা দ্বারা আমরা কি শিখতে পারলাম? এই ঘটনা দ্বারা আমরা শিখতে পারলাম এটা যে আমাদের ইসলামের জন্য সর্বদা সবসময় প্রস্তুত থাকতে হবে। ইসলামের জন্য কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে। সব সময় মনে রাখতে হবে যে ওই না কি ইসলামের জন্য ডাক আসলো, আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। পারবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বোঝার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। যাই হোক, আমি ভিডিওর শুরুতে যে আমলের কথাটা আমি বলেছিলাম, এই আমলটা আমি এখন বলবো, বুঝিয়ে দিবে আমলটা আপনি কখন করবেন। এই আমলটার ফয়দা আমি আরও একবার বলতেছি। এই আমলটা যদি আপনি ফজরের পর 10 বার পড়তে পারেন, 10 জন গোলাম আপনি যদি আজাদ করে দেন, আজাদ করে দিলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। এবং আপনি যদি এই দোয়াটা, এই কালেমাটা, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টি গুনাহ মাফ করে দিবে। 10টি গুনাহ কী করে দিবে? মাফ করে দিবে। গুনাহ মাফ করে দিবে। তার মানে এই আমলটা তো করাই যায় নাকি? শুধু তাই নয়, আপনার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবে। 10টি মর্যাদা কী করে দিবে? বৃদ্ধি করে দিবে। তো এই আমলটা করলে আরও একটা ফয়দা আছে, কি জানেন? আপনি যদি ফজরের পর যদি 10 বার আপনি পড়তে পারেন, তাহলে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত, ফজর থেকে সকাল থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, এর ভিতরে অনেক সময় আসে না যে খারাপ শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে বিভিন্ন কাজে, বিভিন্ন শয়তানি কাজে, বিভিন্ন খারাপ কাজে আমাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে যায়, এরকমটা আছে না? হ্যাঁ, তো এই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবে, আপনাকে সমস্ত প্রকার খারাপই শয়তান থেকে আপনাকে রক্ষা রাখবে। তো এই আমলটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা, এই দোয়াটা ছোট্ট একটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা হচ্ছে এইটুকু, সবথেকে সহজ দোয়া। দেখেন করতে লাগছে কয়েক মিনিট। এই আমলটা করলে আপনি কতগুলো ফয়দা পেয়ে যাচ্ছেন, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর আমি যা কিছু বললাম ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি যা কিছু বলেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি এরকম ধরনের ভিডিও সামনে পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সারার সাথে সাথে আপনি পেয়ে যান। ঠিক আছে না? তো এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।